বাবা, কি যে বলবো আপনাকে, বুঝছেন? আপনার যেদিন আমি দেখছি না, ওই দিন থেকে আমার মনে কেমন কেমন জানি করে। আপনারে কবে যে বলবো, সেই সুযোগের অপেক্ষায় ছিলাম, বুঝছেন? যা, কি বল তুমি? আজকে সুযোগ পাইলাম, তাই সোজা আপনার অফিসে চলে আসলাম। আর এইসব কথাবার্তা তো আপনার বাড়িতে বলা যায় না, বুঝছেন না? বৌমা, হ্যালো রাকিব স্যার, শুনেন, আপনার প্রজেক্টের কাজ হয়ে গেছে। এটা মনে করেন আমার ম্যানেজারের সাথে আপনি কথা বলেন, কথা বললে আপনার হাতে আজকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। কি বললেন? আরে বাবা, না স্যার না, আমি একজন ভদ্রলোক, আমার হিসাব কিতাব অন্যরকম। আপনারা তো আমার কাছে পড়ায় পড়ায় আসেন, তো কি ভাবেন কি আমাকে? সলিড না অসলিড ভাবেন কোনটা? ইনশাল্লাহ হ্যাঁ এসে যান, ডোন্ট ওয়ারি। ওকে ওকে, নেক্সট টাইম সি ইউ, নেক্সট টাইম কল দ্য ব্যাক। ওকে ওকে। বাবা, আমি আসবো। আরে বৌমা, তুমি অফিসে আসো আসো আসো। আরে বৌমা, তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো, এখানে এসে বসো। জি। বসো বসো। আরে বৌমা, হঠাৎ করে অফিসে কি মনে করে আসলা? কিছু তো বুঝতে পারলাম না, বলো। আসলে বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কথা তো বাসায় বলতে পারতাম, অফিসে চলে আসলা। বাবা, বোঝেন না আপনি, সব কথা কি আর বাসায় বলা যায়? কিছু কথা তো পার্সোনাল থাকতে পারে। আচ্ছা, কি তোমার পার্সোনাল কথা বলো শুনি, আমি কাজে ব্যস্ত, বলো। আমাকে কি একটু সময় দেওয়া যায় না? আচ্ছা বলো, বললাম তো, হ্যাঁ বলো। বাবা, আপনি কি জানেন আপনি কত সুন্দর, কত স্মার্ট, কত হ্যান্ডসাম? আপনার বয়স যে 80 বছর, আপনাকে দেখে বোঝাই যায় না। কি বলছো? যা। আপনাকে দেখে মনে হয় 18 বছরের যুবক। তাই নাকি? এতদিন আগে বলো নাই কেন? আগে বলিনি কারণ এরকম সময় খুঁজে পাই নাই বলার মতো। আর আজকে আপনার ছেলে বাসায় নাই, এই সুযোগে আমি কথা শুনো, আমার ছেলে যদি জানতে পারে, মান সম্মান কিছুই থাকবে না। আরে, আমি তো আপনার ছেলেকে বলবো না। আর আপনার ছেলে তো একটু বোকা, বুঝে নেই, ও আমার অনেক বিশ্বাস করে। আর আমি তো এগুলো পার্সোনালি করবো, আর আপনি তো এটা পার্সোনালি রাখবেন না। আপনি তো আর আপনার ছেলেকে ঠিক আছে, বলবেন না। যদি জানাজানি হয়ে যায় এক কান দুই কান, তাহলে মান সম্মানের আর কিছু থাকবে না, আমি এটাই ভয় পাচ্ছি। আরে বাবা, রাখেন তো মানুষের কথা। মানুষ কে কি বলবে না বলবে, এগুলো ভাবলে কি জীবন চলবে? আপনি কি জানেন আপনি এখনো কত স্ট্রং, কত ইয়াং? কি বলো তুমি? সত্যি? হ্যাঁ, আপনার তো নিজের একটা চাহিদা আছে, আর কেউ না বুঝলে তো আমি বুঝি। আপনার চাহিদাটা আমি পূরণ করে দিব। সত্যি বলছো বৌমা? হ্যাঁ, আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি কি এখানে লুকোচুরি করতে আসছি? না, আমি বলতে চাইছি, তোমার মনের থেকে বলছো তো? হ্যাঁ, আমার মনের কথা বলতেছি। আমি আপনার চাহিদা পূরণ করব, আপনি আমার চাহিদা পূরণ করে দিবেন। সত্যি বৌমা, তুমি আমার চাহিদা পূরণ করতে পারবে তো? হুম। পূরণ করবে তো? হ্যাঁ, সত্যি আমি তাহলে পূরণ আসো। করে দিব। আরে, রাখেন না। আপনার ছেলে তো একটা ঘাটের মরা। আপনার ছেলে তো আমার চাহিদা পূরণ করতে পারে না। আর জায়গা, অর্থ, সম্পত্তি সবকিছু তো আপনার নামে। আপনার ছেলের নামে তো কানা করি। তুমি এগুলো কথা আরো আগে বলো না কেন? কেন লুকিয়ে রাখছো মনের মধ্যে? আসলে সত্যি কথা বলতে অনেকদিন ধরে চেষ্টা করতেছি, বলবো বলবো, কিন্তু বলতে পারতেছি না। আর আপনি কি জানেন, যেদিন আমি আপনার ছেলের বউ হয়ে এই বাড়িতে প্রথমবার আসছি, ওই দিনই আপনাকে দেখে আমি ফিদা হয়ে গেছি। কিন্তু এরকম বলার সময় পাইনি। তাহলে যদি আরো আগে এই কথাগুলো বলতো, আমার সময়টা অনেক ভালো কাটতো, আমি আরো সুখী হইতাম। উফ, তুমি কি মিস করছো? আমি তো জানি, আমি তো বুঝি যে আপনার একটা চাহিদা আছে। আপনার বউ মারা গেছে সেই কত আগে, আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর আপনি তো আর বিয়ে করেন না, করিনি। আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমি আর বিয়ে করিনি। কিন্তু ছেলেটা তো একটা অগা, যাকে বলা হয় মগা, কিছুই বুঝে না। ওর উপর কি ব্যবসা বাণিজ্য সব বুঝে ছাইড়া দেওয়া যায়? তাহলে আমার পথে বসতে হবে। আহ, আপনি যদি আপনার বিজনেসের মালকিন আমাকে করে দেন, তাহলে কিন্তু আপনার বিজনেসটা আমি খুব ভালো মতো চালাইতে পারবো। সত্যি বলছো? হুম। তাহলে আমি একটু রেস্ট পাবো তো? হ্যাঁ, আপনি একটু রেস্ট পাবেন, অ্যান্ড আপনার সব চাহিদাও পূরণ করতে পারবেন, সবকিছু। সত্যি বলছো তো? হ্যাঁ। সত্যি আমাকে খুশি করতে পারবা? হুম। তাহলে আর দেরি কেন, আসো। আমি
তো আপনার চাহিদাটা পূরণ করলাম, এখন আপনি আমার চাহিদাটা পূরণ করে দিন। অনেক বছর পর তৃপ্তি পেলাম, শান্তি পেলাম, মনের আশা পূর্ণ হলো। তুমি কি চাও আমার কাছে বলো। আপাতত বেশি কিছু চাই না, 1 লাখ টাকা হলেই চলে। মাত্র 1 লাখ টাকা? হাই রে, এই নাও, তোমার জন্য সব কিছুই আমি দিয়ে দিতে পারবো, তুমি কোনো টেনশন করো না। কিন্তু ডাকলে মাঝে মধ্যে পাবো তো? আমার আশা পূর্ণ হবে তো? অবশ্যই, আপনি যখন আমাকে ডাকবেন আমি তখনই চলে আসবো। ঠিক আছে, ওকে, বাবা। বাবা, আরে বৌমা, তুমি আমার রুমে? চলে আসলাম। আমার ছেলে কোথায়? আপনার ছেলে বাসায় নেই। বৌমা, আজকে তোমাকে না অনেক হট লাগতেছে জানো। আমি তো এরকম করে সাজছিল আপনার জন্য। তাহলে চলো না আমাদের বাংলা বাড়িতে যাই, সময় কাটাই আমরা, এখানে তো ভালো লাগে না। আমার ছেলে যদি আইসা পড়ে ফট করে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। বাংলা বাড়িতে যাইতে না হলেও 3 ঘন্টা সময় লাগবে। তাতে কি হয়েছে, গাড়ি দিয়ে চলে যাবো। এত সময় নেই, আপনার ছেলে চলে আসবে। আর আমি মনে মনে ভাবছি যে আপনাকে বিয়ে করে ফেলবো, বুঝছেন। তার আগে একটা কাজ করেন, আপনার সব প্রপার্টি আমার নামে লিখে দেন। আর আপনি যদি এখন এটা না করেন, বিয়ে করার পরে 2 দিন পরে যে আপনি মরে যাবেন, আল্লাহ না করুক, যদি আপনি মরে যান, তাহলে তো আপনার ছেলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের আচ্ছা করে দাও, দিবে। আমি তো তোমাকে সব দিছি, তুমি তোমার থেকে আমি অনেক কিছু পাওয়ার আশা করি, আরো যা পেয়েছি তারপর আরো। ঠিক আছে, দাও, উপায় সই করতে বলো। এখানে এখানে একটা, এখানে একটা। বৌমা, আমার খবর খবর প্রপার্টি যা আছে সব কিছু আমি তোমার নামে লিখে দিলাম। চলো না এবার আমরা বিয়ে করে ফেলি। আরে এত উত্তেজিত হলে কি চলে? আমার আর তস হয়েছে না বৌমা, চলো না। সবকিছুই তো হয়ে গেছে, শুধু এখন কবুল বলা বাকি। কবুলটা বলে দিলেই সবকিছু। কবুলটাই তো কবে বলবা, বলো আমাকে। সময় হোক। তাহলে আসো। বাবা, কি হচ্ছে এগুলো? মানে ইয়ে মানে কি? সি 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 সি, এতটা নিচে নামছো তুমি? আর বাবা, এ তোমার না ছেলের বউ? ছি, এত বড় আমার। তুমি আসলে আমি কি, আমাকে দেখে তুমি চমকে গেলে কেন? হ্যাঁ, তুমি আসলে যে এরকমটা মিন করতেছো এরকমটা না। তুমি আমার ভুল। তুমি শোনো, তুমি এবার কোনো কিছু বোঝার চেষ্টা করবে না, কারণ তুমি এতটা নিচে নামছো, শেষ পর্যন্ত আমার বাবার সাথে রঙ্গলীলা করতেছো বাসায় বৈশা। সি 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 সি, এত বড় নোংরা তোমার মন মানসিকতা। আমি যা করছি এটা আমাদের ভালোর জন্য করছি। এই তো ভালো নমুনা দেখতেছি না, আমার বাবার সাথে তুমি নটর বড় করে নমুনা না, এটা এটা ভালো নমুনা বলো তুমি? আর বাবা, তোমার একটাবার বিবেকে বাঁচলো না যে তুমি কার সাথে কি করতেছো? তোমার এত রাজমতন হয়েছে তো তোমার ছেলের বসে তুমি এগুলো করতে বাধ্য হয়েছো নাকি? বলো, আমি কাদের নিয়ে বসবাস করতেছি? তোমার যদি এরকম চাহিদা তবে তুমি আমাকে বলতে আমার বিয়ে করা দরকার, আমি আমি তোমাকে বিয়ে করতাম, কারণ ছেলে হয়ে বাবাকে বিয়ে করানোর রাইট আছে, এটা ইসলামিক জায়েজ আছে। কিন্তু তার মানে এই তো না তার মানে মেয়ের মতো ছেলের বউর সাথে রঙ্গলীলা করবে, নষ্টমী করবে। সি বাবা সি, তোমাকে আমার বাবা বলতে ঘৃণা লাগতেছে। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর আমার নামের পাশে যে নামটা ছিল না তোমার, সেটা আমি আজকে মুছে ফেলবো, ঠিক আছে? আর তোরে বলতেছি, তুই এতটাই নিচে নামতে পারছস শেষ পর্যন্ত আমার বাবার সাথে, তোর একটা বারও আমার কথা চিন্তা হলো না। আর তোরে আমি কতটা ভালোবাসছি, আর তোরে আমি কোন জায়গায় বসে তুমি জানোস? হ্যাঁ, এতটা নোংরা মন মানে তোর। তুমি আমার প্লিজ ভুল বুঝো না, আমি যা করছি আমাদের ভালোর জন্য করছি, তুমি একবার বোঝার চেষ্টা করো। তুই চুপ থাক, তোর কোন কথা আমি শুনবো না। তুই এটা চাইছস না, তুই যেটা চাইছিস সেটাই হয়েছে। আমি থাক তোমাকে তুই তোদের মতো করে। আমি তোমাকে অনেক ভালোবাসি, শোনো না, দাঁড়াও। কথা শুনো, যা হওয়ার তো হয়েছে, জানাজানি হয়ে গেছে। আমার খবর আমার প্রপার্টি সব তোমার নামে করে দিচ্ছি। এখন চলো আমরা বিয়ে করে ফেলি। What? আপনি কিভাবে ভাবলেন যে আমি আপনার মতো একটা লোককে বিয়ে করব? আপনার কি কমন সেন্স বলতে কোনো কিছু নাই? আর এতদিন যে আমার সাথে এত রং মিঠা মিঠা কথা বললা, এটা বললা সেটা বললা, লাখ লাখ টাকা নিলা, এটা কিসের নিলা?
আমি আপনার সাথে যেটা করছি একদম ঠিক করছি। আপনার সাথে এতদিন এরকম করছি তার কারণ আমার সম্পত্তি দরকার ছিল, যেটা আপনার ছেলে কামাই রোজগার করতে পারে না, তো আমার তো সম্পত্তি লাগবে। আপনার কাছ থেকে 500 1000 500 1000 এরকম করে চাইতে নিতে আমার ভালো লাগে না, বুঝছেন? তার জন্য আমি এরকম একটা কাজ করছি। তাহলে তোমার এটা নাটক ছিল, ভালোবাসা টাসা কিচ্ছুই নাই। আরে রাখেন আপনি ভূতের মুখে রাম রাম। যে কিনা নিজের ছেলের বউয়ের প্রতি লোভ সামলাতে পারে না, তার মুখে এই সব কথা মানায় না। আপনি কি এখন ভদ্রলোকের মতো বাসা থেকে বের হয়ে যাবেন, নাকি আমি ঘর ধাক্কা মেরে বের করে দিব? দেখলাম আমার তো ভাবতে অবাক লাগে যে তোমার আমার ছেলের সাথে কি স্বামী স্ত্রীর সম্পর্ক আছে না আরেকটা ছেলের সাথে আছে। এত কিছু আপনার ভাবার দরকার নাই, জান ম্যাডাম।